ইউনুস বিরোধী কিছু কন্টেন্ট ক্রিয়েটার প্রায়শই বলে, দেখবেন যে ইউনুস সাহেব 9 মাসে 9টা দেশে ঘুরছে। এটা নিয়ে তারা তিরস্কার করে, কেন 9টা দেশে গেল এবং কি কি ওইখান থেকে নিয়ে আসলো, এর চুলচেরা বিশ্লেষণ ওরা চায়। কিন্তু দেখেন, এরা কখনো পূর্বের সরকারের কতগুলো দেশ ঘুরছে, কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ইউনুস সাহেব আজকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে টোকিও থেকে চাঙ্গি এয়ারপোর্ট নামছে সিঙ্গাপুরে, ওইখানে ট্রানজিটে বৈশা ছিল, তারপর ওইখান থেকে তিনি ফ্লাই করে ঢাকায় আসছেন নর্মাল একটা কমার্শিয়াল ফ্লাইটে। আর আমরা আগে দেখছি, যারা বলেন তারা একটু শুনেন, আমরা আগে দেখছি প্লেন বইরা বইরা গেছে। একটা ছোট্ট এক্সাম্পল দেই, 72 কি 73 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিঙ্গাপুরে গেছিলেন প্রথম। পুরা বিমান, বাংলাদেশ বিমানের একটা বিমান ভইরা গেছিলেন, তখন বাংলাদেশে উগ্গা বিমানই আসছিল, ওইটা বইরা উনি সিঙ্গাপুরে নিয়ে গেছেন। তখন সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ছিল লি কুন ইউ। উনি এইটা দেখে বলতেছে, বাপ রে বাপ, গরিব দেশের প্রধানমন্ত্রীর এমন লাক্সারিয়াস লাইফ। আবার আজকে যখন সিঙ্গাপুরে ওই ট্রানজিট লাউঞ্জে বৈশা আছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস, তখন সিঙ্গাপুরের মানুষ আলোচনা করতেছে, ওরে বাপ রে বাপ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট নর্মাল এখানে এসে বসে রয়েছে। তার শেখ মুজিবুর রহমান সাহেব গরিব দেশের বড় লোক প্রেসিডেন্ট ছিল, তার মানে এইটাকে বড় লোক দেশের গরিব প্রেসিডেন্ট। বড় লোক দেশ এই জন্য বলা হচ্ছে বন্ধুরা, যে সেই 72-73 সালে বাংলাদেশের যে ফিনান্সিয়াল অবস্থা ছিল সেটা এখন নাই। এখন বাংলাদেশ একটা জায়গায় আসছে, বড় লোক দেশের গরিব প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা ভিআইপি লাউঞ্জে বসে রয়েছে। যাক বন্ধুরা, আমরা আসল গল্পে আসি। সেটা হলো, আপনারা সবাই জানেন 2 তারিখে বিএনপিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারই টাইম দিচ্ছেন। কোথা থেকে দিচ্ছেন জানেন? ওই সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্টে বৈশা সে ব্যবস্থা করছে। হঠাৎ করে কী হলো ভাই, হঠাৎ করে কী হলো? মানে এটা হঠাৎ করে একটা সিঙ্গাপুরে বসে বলতে হবে যে 2 তারিখে আপনাদের সাথে এই বসতে চাই। এইটারই আমি বলি, এটা হলো চিটাগাং মাল। ওনার ভিতরে যে কি আছে, ওনার এই যে মাথাটার ভিতরে যে কি আছে, এই যে নর্মাল মূর্খ যারা ভিডিও বানায় একটু বড়ই, এরা জানে না এর পিছনে কারণটা কি। 1 তারিখে কেন দিল না? উনি তো 31 তারিখ রাত্রে এসে পড়ছে। আজকে কেন দিল না? আজকে দিল না এই জন্য যে আপনারা জানেন আজকে আমাদের যে সেই বিচার কার্য শুরু হচ্ছে। এবং আজকে আরেকটা জিনিস বার করেন, আরও কিছু দল অ্যানাউন্সমেন্ট করবে যে আমরা ইলেকশন জুনেই চাই, যেটা অলরেডি জামাত চাইছে কিশোরগঞ্জে গতকালকে। এখন কি হবে? অনেকের মধ্যেই একটা টেনশন, এখন কি হবে, বা যারা এই যে কন্টেন্ট বানায় তারা তো লেখা একদম থাম্বনেল বানায় ভাড়ায় আসতেছে, কালকেই শেষ হয়ে যাবে, ইউনুস কালকেই নামাই দেবে বিএনপি, দেশের অবস্থা খারাপ, আর্মি ক্ষমতা নিয়ে নিতে পারে, যে যেমনে পারতেছে সে তেমনে ভিডিও বানাইতেছে। আসলে কি হবে কালকে? আমরা যেটা বুঝতেছি সেটা হইল, যতটুকুনি ভাই রাজনীতি বুঝি, কারণ রাজনীতির কন্টেন্ট যেহেতু বানাই, একটু স্টাডি করি, বিভিন্ন মানুষজনের কন্টেন্ট দেখি, বড় বড় এই রাজনৈতিক পণ্ডিতরা কি বলে সেগুলো শুনি, যেটা বুঝলাম এদেরটা দেখা, সেগুলো ইউনুস স্যার তাদেরকে আগামীকালকে মানে 2 তারিখে বলবে, দেখেন বিচার কার্য শুরু হয়ে গেছে, জামাত বলতেছে জুনের আগে নির্বাচন চাই না, বিচার সংস্কার চেষ্টা করে নির্বাচন চাই না। আর আজকে যদি চরমোনাইয়ের পীর সাহেব বা হেফাজতে আন্দোলন, ইসলামী আন্দোলনগুলো যদি বলে, তাহলে তাদের নামটাও আসবে। আমি এখন কি করব? বিচার তো শুরু হয়ে গেছে ভাই। এই বিচারটা অন্তত 2-3 মাসের মধ্যে একটা জায়গায় চলে আসবে। বিচারটা শেষ হলে বাইদিসটা আমি সংস্কার করব। তো প্রশ্ন উঠতেছে, বিচার কি শেষ হবে? বিচার তো শেষ হবে না, বিচারের একটা প্রক্রিয়া হবে, একটা জায়গায় যাবে। বাকি বিচার শেষ হতে অনেকদিন সময় লাগবে বন্ধুরা। আমরা অতীতের অনেক বিচার দেখছি, কিন্তু ইউনুস স্যার চাচ্ছেন আমার আমলে একটা রায় হয়ে গেল, যারা খিলার যদি প্রমাণিত হয় তাদের ফাঁসি বা জেল হয়ে গেল যাবজ্জীবনের। এইটা হয়ে গেলেই বিচার কার্য শুরু হয়ে গেল। বাকিটা বিএনপি আসুক আর যে আসুক পরে এসে করবে। সংস্কারও সেম, সংস্কার কিন্তু হচ্ছে। এই সংস্কার একটা প্রক্রিয়া নিয়ে আমি
হয়তো জুনে না, এপ্রিল মেতে শেষ হয়ে যাবে, আমি বাস তারপরে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবো। আপনারা কি চান? এখন প্রশ্ন হইতেছে, যদি কালকে দেখেন ওই যমুনার থেকে বাইরিয়া বিএনপির প্রতিনিধি দলের মন খারাপ, তাহলে বুঝে নেবেন পেজ গিলাইয়া গেছে। পেজ গিলাইয়া গেছে মানে ওনারা খুশি না। আর যদি ওনারা ওইখানে এসে বলে ঠিক আছে আপনারা সন্তুষ্ট, তাহলে দেশে আবার নর্মাল পজিশন আসবে। তবে আমার হিসাব বিএনপি মেনে নিবে, কারণ ওদিকে ইসলামী আন্দোলনের যত গ্রুপটা আছে তাদের সাথে এনসিপিও আছে। অনেকেই বলেন যে এনসিপি আর ইসলামী ঐক্যজোটের যতগুলো ইসলামিক দল আছে অনেকেই বলেন একই বাক্সে ভোট দেবে, তাদের সাথে এনসিপি নাই। এটা ভুল কথা। এনসিপি তাদের সাথে আছে বা তারা এনসিপির সাথে আছে। আমি আরও এক ভিডিওতে বলছি যে জামাত ইসলাম বা এই দলটা এই মুহূর্তে ক্ষমতা আসতে চায় না, এই মুহূর্তে এমন একটা জায়গায় থাকতে চায় কি পার্ট অফ দ্য কান্ট্রি। তো এনসিপি এরা মিলা যদি কোনো কারণে বিএনপি না মাইনা সেই মাঠে নামার হুমকি দেয়, এটা প্রতিহত করবে কে? শুধু এনসিপি? না, এনসিপি পারবে না, এনসিপির সেই ক্ষমতা নাই, সেই ডাকের এত ছাত্র আসার ক্ষমতা নাই। এদেরকে তখন ব্যাকআপ দিবে এই ইসলামী দলগুলা, এবং এরা যদি ব্যাকআপ দেয় তাহলে বিএনপি অ্যান্ড ইসলামী দলগুলা সহ এনসিপি সহ বাকি আপামর জনগণের তো অনেকেই বলেন, আপনারা লিখছেন বিভিন্ন জায়গায় চায় তারা ইউনূস স্যার 5 বছর 10 বছর থাকুক। আমি সেই সমস্ত সেন্টিমেন্টের কথা বাদ দিলাম, বাট আপামর জনতা চায় ইউনূস স্যার থাকুক। কারণ দেখেন এই যে আজকেও বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়ে নাই, তার সাধারণ পাবলিক কি চায়? রোজা গেল, এই যে ঈদ আসতেছে, জিনিসপত্রের দাম বাড়ে নাই। আপনারা শুনলে খুশি হবেন যারা এই বাড়িঘর বানান, যা খবর নিয়ে দেখেন ইট রড সিমেন্টের দাম কিভাবে কমছে। এখন এই দুর্ভোগরা বলে কমবো না, কিরণ্য লোক নাই। আরে ভাই, বাংলাদেশে কিরণ্য লোক নাই। অনেকেই বলতেছেন এইবার কুরবানিতে যেখানে 1 কোটি 30 লক্ষ 40 লক্ষ কুরবানি হয়, পয়সার অভাবে এত কুরবানি হবে না, খুব বেশি 60-70 লাখ হবে। একটা কথা মনে রেখেন, আল্লাহর নামে কোরবানি দেওয়ার পশুর টাকা প্রতিটা মুসলমানের ঘরে যে কোনোভাবে আল্লাহ তার হিসাব করে পাঠায় দেয়। যে এই সমস্ত ফালতু কথা বললেন না। যাক গা, এরপরে যদি বিএনপি না মানে ইউনূস স্যারের এই প্রপোজাল যদি কালকে না মানে, তারা আন্দোলনের ঘোষণা দিলে এখন এই যে ইসলামী দলগুলো এনসিপি এবং আপামর জনগণ এটা প্রতিহত করার জন্য রাস্তায় নামবে। তখন শুরু হবে আরেকটা নতুন কেলেঙ্কারি। তবে মানবে এই জন্য যে আপনারা আর্মির একটা ভূমিকা দেখতেছেন। দেখেন একটু পিছনের দিকে যাই, ডক্টর শফিকুল ইসলাম সাহেব যখন এই সেনা প্রধানের সাথে দেখা করলেন, কি আলাপ করছেন? কি মনে হয়? কোথাও কিন্তু লিক হয় নাই, কিন্তু হিসাবটা কি? হিসাব কিন্তু একটাই। শফিকুল সাহেব বলছেন যে ভাই আপনি দেশের একটা সর্বোচ্চ জায়গায় আছেন, আপনার প্রতি আমরা ট্রাস্টেবল, আমরা ভাই ভাই, জনগণের সাথে আপনার কোনো ক্ল্যাশ নাই। আপনি বরঞ্চ রাজনীতি নিয়ে কোনো কথা বললেন না, আপনি থাকেন, আপনি দেশকে ঠান্ডা করেন। যার জন্য দেখেন আমাদের সেনা প্রধান কিন্তু এরপরে আর কোনো রাজনীতি নিয়ে কথা বলে না, ইলেকশন নিয়ে কথা বলে না। এবং ওনার বাহিনী এখন এই আন্দোলনে নামছে যারা অপকর্ম অপসৃষ্টি করতেছে, স্মাগলার, খুনি, তাদেরকে ধৈর্য নিয়ে আসতেছে। এপ্রিলে 1000-1500 মানুষকে অ্যারেস্ট করতেছে। এর মধ্যে ন্যাচারালি বিএনপির লোকজনই বেশি, আওয়ামী লীগ তো পালাই গেছে গা। তো বিএনপি চাইবো না এইটা কইরা আর্মিকে আরও হার্ডলাইনে চালায় তার পোলাপান সব অ্যারেস্ট হয়ে যাক। এইসব কারণে আমার হিসাবে বিএনপি মনে হয় স্যারের প্রপোজালটা মেনে নেবে। না মাইরা তো উপায় নেই। এই জন্য যে গতকালকেও কিশোরগঞ্জ থেকে একটা বয়ান আসছে যে আমরা সংস্কার বিচার ছাড়া নির্বাচন হইতে দেব না। যদিও বিএনপির কোনো নেতা বলতেছেন যে আমরা নিজেরাই ঘোষণা দিব কবে বিএনপি নির্বাচন করবে। এটা তো ভাই গায়ের জোরের কথা, এটা তো কোনো কথা নয়। এটা ওনারা হয়তো বলছেন, তিনি বলছেন, উনি কথাটা ঠিক বলেন নাই। আমি উচ্চ মহলে বলবো, ওনাদের প্রধানকে বলবো, তারেক রহমান সাহেবকে বলবো যে এখনো সময় আছে, আপনার এই নেতাদের একটু সংযত হইয়া কথা বলতে বলেন। তাহলে বিএনপি কিন্তু এখন একটা মার পেছে পড়ে গেছে। আপনারা অনেকেই কখন যে ইউনূস সাহেবরে মার পেছে ফালাই দিছে, ইউনূস সাহেব ভাইগা যাবোগা,
ইউনুস সাহেব পালায় যাবো গা, ইউনুস সাহেব খেলতেছে। হ্যাঁ ভাই খেলতেছে, ওই যে একটু কইছি না একবার, উনি হইলেন সিটাইঙ্গা মাল, উনার মাথায় যে কি বুদ্ধি, ওইটা আমার আপনার এই উপরতে চাইবো, উপরতে যাবো, ধরতেও পারবেন না, ধরতেও পারবেন না। এনিওয়ে সব কিছুর পর সবচেয়ে বড় কথা হলো আপনার দেশে শান্তি চাই। আর্মি এখন যে ভূমিকায় আছে, এই যে বিভিন্ন সন্ত্রাসীদের ধরা, যদিও মব এখনো কমে নাই, আমার বিনীত অনুরোধ থাকবে এটার মাধ্যমে যে সেনাপ্রধান মহোদয়, আপনি আপনার সেনাবাহিনীকে বলেন মব সন্ত্রাস যারা করে তাদেরকে আগে ধরতে, যদিও ধরা হচ্ছে। এইভাবে যদি ধরতে থাকে, এইভাবে যদি জাল বিছায়া দিয়া সব বাস রুই কাতলা ধইরা ফেলায়, দেশে শান্তি শান্তি। ইলেকশন করে বিএনপিও মজা পাবে। অনেকেই বলতেছেন জামায়াতের ভূমিকা কি, জামায়াতের ভূমিকা কি, কেউ কেউ বলতেছেন জামায়াত ইসলামী তো বিএনপির সাথে বসছিল, বৈশা 50টা সিট চাইছে। আবার অনেকেই বলতেছেন এনসিপি তো বিএনপির সাথে বসছিল, 50টা সিট চাইছে না 20টা সিট চাইছে, বিএনপি মানে না, যদি নেগোসিয়েশন হয়ে যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাব। আপনারা সব বোকার স্বর্গে বাস করেন। কারণ কি জানেন, জামায়াত ইসলামের সেই পজিশন আজকে নাই যে পজিশন আজ থেকে 30 বছর আগে ছিল, বা আজ থেকে 15 বছর আগে ছিল, যে 3% 4% ভোট। আপনারা বুঝেন না, আপনারা বুঝেন না জামায়াত ইসলাম কোন জায়গায় চলে গেছে, আর সাথে আছে সমস্ত ইসলামী দলগুলা। আর কেন থাকবো না ভাই? জামাতের আমির সাহেবের কথা শুনছেন কেউ? কেউ শুনছেন? চরমনে পীর সাহেবের কথা শুনছেন কেউ? ওনার ছেলে যে কথাবার্তা বলে, ভাই কথা শুনলে মনটা ভরে যায়। অনেকেই বলবেন এরা তো রাজাকার, এরা তো মুক্তিযুদ্ধের বাইরে ছিল। হ্যাঁ ছিল, ওরা তো ছিল না, ওদের বাবারা ছিল, দাদারা ছিল। আমার বাপ যদি কোনো অন্যায় করে, আমি যদি সেটার প্রায়শ্চিত্ত করি, প্রবলেম কোথায়? জামাত তো প্রকাশ্যে ক্ষমা চাইছে। এখনো যদি আমরা সেই 71কে টাইলে আনি, তাহলে 24 বিসর্জন যাবে। 24 যেন বিসর্জন না যায়, সেই জন্য আপনাদেরকে জামাতের কথাবার্তা শুনতে হবে, হেফাজত ইসলামের কথাবার্তা শুনতে হবে, তাদের মোটিফিকেশন দেখতে হবে। গায়ের জুড়ে বললেন না তারা এইটা করতেছে ওইটা করতেছে। শুনছেন কোনো সময় যে জামাতের লোক 500 লোক ধরা খাইছে চুরি চামারি গুন্ডামি করার জন্য? না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। যেভাবে অন্যান্য দলের নেতা কর্মীরা ধরা পড়তেছে, জামাতের ধরা পড়ে না। এতেই বোঝা যায় জামাত এত খারাপ না, আপনারা যারা ভাবেন এত খারাপ না। আর সব সময় জামাতকে 71-এর সাথে মিলাই দিয়েন না, জামাতকে 24-এর সাথে মিলাইয়েন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।